তুই কি কারোর সঙ্গে প্রেম করছিস? সত্যি কথা বলতো, তোর হাব ভাব দেখে মনে হচ্ছে তুই কারোর না কারোর সঙ্গে প্রেম টেম করছিস। কেন মা? না, যখনই তুই ফোন ঘাঁটিস তখনই আমি লক্ষ্য করি তুই একা একা হাসিস। এবার একা একা তো কোনো মানুষ হাসে না, না হাসার জন্য কোনো না কোনো কারণ তো দরকার। তা সেই কারণটা আমি জানতে চাইছি, সেই কারণটা কি কোনো ছেলে, মানে তুই কি কারোর সঙ্গে প্রেম করছিস? তাহলে বল আমাকে, কোনো সমস্যা নেই। না মানে ফোন ঘাঁটলে কি কারোর সঙ্গে প্রেম করতে হবে? হ্যাঁ, ফোনে কি অন্য কিছু দেখে হাসা যায় না? তোমাদের কেন মনে হয় যে আমি ফোন ঘাঁটলে আমি প্রেম করি? দেখ, মা তো মেয়ের বন্ধুই হয় না। তুমি যদি আমার বন্ধু হও তাহলে বন্ধু নামের শব্দটা থেকেই আমার বিশ্বাসটা উঠে যাবে। তুমি এখন যেরকম আমার ভালো বন্ধু হওয়ার চেষ্টা করছো, তুমি ঠিক বাবারও খুব ভালো বন্ধু হয়ে যাবে, ঠিক আছে? আর তখন তুমি আমার সবকিছু বাবাকে গিয়ে লাগিয়ে দেবে, আর তখন আমার বাবা আমার পেটের ছাল ভাঙবে। তুই আমাকে শোন, তুই আমাকে তোর বন্ধু মনে করে বল, আমি কাউকে কোনো কিচ্ছু বলবো না। আমি সেই ছেলের সঙ্গেই তোর আরও বিয়ের ব্যবস্থা করবো তোর বাবাকে বলে। তুই আমাকে বলতে পারিস, কোনো রকম কোনো সমস্যা নেই। আমি যে অন্য সময় বাড়ির সব কাজগুলো করি, জল ভরি, ঘর ঝাড় দিই, আর যখন আমি বই পড়তে বসি কই, তখন তো তোমার মনে হয় না যে আমার মেয়েটা একটু বেশি ভালো পড়াশুনো করে শিক্ষিত হতে চাই? তখন তো তোমার মনে হয় না? তাহলে ফোন টিপলেই কেন মনে হয় যে আমি অন্য কারোর সঙ্গে প্রেম করছি? আর না মা, আমাকে কোনো ছেলে পাত্তা দেয় না। তোমার মেয়ে এত ভাগ্য করেও জন্মায়নি যে তোমার মেয়েকে কেউ 2 টাকারও পাত্তা দেবে। তাই এই বিয়ের চিন্তা তুমি আর বাবা মিলেই করো, আমি বরং তোমাদের পছন্দ মতন ছেলেই বিয়ে করবো। তাই আমাকে এই সমস্ত ছেলে টেলে ব্যাপারে জিজ্ঞাসা করার কোনো দরকার নেই, কারণ তোমার মেয়ে আজ অব্দি একটা প্রেমই করতে পারেনি।